তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা, সিনেমাটার নাম হচ্ছে দৃষ্টি, যেটা 1995-এ রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন তাবু মালিক এবং ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, আমজেদ খান, পাপিয়া অধিকারী, দীপঙ্কর দে সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন কথা বলবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটার নাম কি বললাম? দৃষ্টি। 1995-এ রিলিজ করা একটা ছবি। তো সিনেমার গল্পটা কিন্তু খুব ভালো। এখানে প্রসেনজিৎকেই মেন ফোকাস করে ছবিটা বানানো হয়েছে এবং ছবির গল্পটা কিন্তু খুব ভালো। সিনেমাটা কিন্তু খুব ভালো, একটা পুরোনো দিনের সিনেমা হলো। সিনেমার গল্পটা আর চিত্রনাট্যটা বেশ টাইট, আপনাকে কিন্তু কোনো জায়গায় বোরিং করবে না। তো এই সিনেমাটার গল্পের বিষয়ে তো যাবোই, তো তার আগে দেখে নেব সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসাবে কারা কাজ করেছে এবং তারপর নয় সিনেমার গল্পের বিষয়ে আমি আলোচনা করব। তো ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে তাবু মানিক। ছবিটাতে গল্প লিখেছেন হচ্ছে জিমি দাশগুপ্ত। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন বৈরেন্দ্র জৈন। ছবিটার চিত্রনাট্যকার হিসেবে কাজ করছেন জিমি দাশগুপ্ত। ছবিটার সংলাপ লিখেছেন হচ্ছে তাবু মালিক। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন প্রশান্ত বসু মল্লিক। অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, আমজেদ খান, তারপরে রয়েছে পাপিয়া অধিকারী, দীপঙ্কর দে, সুমিত্রা ব্যানার্জি, অভিষেক রয়, সুমিত্রা মুখার্জি, তারপরে সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়, রুনু ভট্টাচার্য, সোনালী বন্দ্যোপাধ্যায়, চিন্ময় রায়, তারপর হারাধন বন্দ্যোপাধ্যায়, মৃণাল মুখার্জি, তারপর নির্মল ঘোষ, মমতা মুখোপাধ্যায় সহ আরও অনেকে। তো এই ছিল বিশাল বড় একটা কাস্টিং নিয়ে ছবিটা তৈরি করা হয়েছিল। এবার আসি ছবিটার গল্পটা কেমন। দেখি, ছবিটার গল্পটা হচ্ছে অমল বলে একটা ছেলে রয়েছে, সে খুব ভালো গান গায় এবং তার পরিবারে তাকে খুব একটা কেউ সহ্য করতে পারে না। কিন্তু একটা টাইমের পর সে নির্মলকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং সে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলে সে রাস্তায় যাওয়ার সময় তার সাথে একটা মেয়ের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। ফলে সেই সময় সেই মেয়েটা তাকে হসপিটালে নিয়ে যায় এবং সে জানতে পারে যে সে প্রসেনজিতের যে চোখ সে চলে গেছে এবং সে তখন তাকে সেবা যত্ন করে বাঁচানোর চেষ্টা করে এবং পরবর্তীতে প্রসেনজিতের গান শুনে সমস্ত মানুষ তাকে বাহবা জানায়। বাট তার চোখ না থাকার কারণে বিভিন্ন মানুষের কাছে সে একটা ছোটো মনের মানুষই কিন্তু হয়ে থাকে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে নায়িকাটা তাকে ভালোবেসে ফেলে। সে পরবর্তী সময়ে ব্লাড ক্যান্সারের কারণে সে মারা যায় এবং সে তার চোখ দুটো দান করে যায় প্রসেনজিতের নামে এবং প্রসেনজিৎ পরবর্তী সেই চোখ পেলে সে দেখতে থাকে। কিন্তু বাট তার মধ্যে যে ভালোবাসার ইয়েটা, সেটা কিন্তু একটা তীব্র আকার নেয় এবং এটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে দৃষ্টি। তো খুবই ভালো একটা সিনেমা। সিনেমার গল্প বা স্টোরি লাইন খুব ভালো। সিনেমার মধ্যে ইমোশনাল পয়েন্টগুলো দুরন্তভাবে ওয়ার্ক করে। পাপিয়া অধিকারী এবং প্রসেনজিতের মধ্যে যে কেমিস্ট্রিটা আমরা দেখতে পাই সেটা দেখতে বেশ ভালো লাগে এবং বেশ ভালো। আমি একটা কথা বলবো, বেশ ভালো একটা এন্টারটেইন করার মতো সিনেমা। তোমাদের যদি মনে হয় তোমরা সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো। আর সিনেমাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।